যার উপর তুমি সবচেয়ে বেশি রাগ দেখাও, সত্যি করে বলো তো, সেই কি তোমার সবচেয়ে আপন মানুষ না? রাগ নয়, এটা ভালোবাসার অভাব। আসসালামু আলাইকুম, আমি রফিক বলছি, অ্যাডিলেডের অস্ট্রেলিয়া থেকে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই করি, কিন্তু খুব কম মানুষই বুঝি। আমরা প্রায় বলি, আমি তো শুধু রেগে গেছি। কিন্তু কখনো ভেবে দেখেছ এই রাগটা আসলে কোথা থেকে আসে? পছন্দ করা মানুষটার উপর আমরা খুব সহজে রেগে যাই। মার উপর, বাবার উপর, স্ত্রী বা স্বামীর উপর, বা সেই মানুষটার উপর যাকে আমরা মনে মনে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু কেন? কারণ আমরা জানি ওরা আমাদের ছেড়ে যাবে না, ওরা আমাদের বুঝবে, ওরা আমাদের সহ্য করবে। কিন্তু এখানেই আমরা ভুল করি। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার উপরেই আমরা সবচেয়ে বেশি কষ্ট দেই। কখনো কখনো আমরা চিৎকার করি, কখনো অবহেলা করি, কখনো এমন কথা বলে ফেলি যা আমরা নিজের কাছেও কল্পনা করি না, আর পরে নীরব হয়ে যাই। জানো, এই রাগটা আসলে রাগ না, এই রাগটা হচ্ছে ভেতরের একটা শূন্যতা, একটা অভাব, ভালোবাসা প্রকাশ করার অভাব, বোঝানোর অভাব, নিজের কষ্টটা ঠিকভাবে বলার অভাব। আমরা বলতে পারি না, তোমাকে দরকার, তুমি না থাকলে আমি ভেঙে পড়ি। তার বদলে আমরা কি করি? রেগে যাই। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরো, তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছ। তুমি চাও কেউ তোমাকে একটু জিজ্ঞেস করুক, আজ কেমন ছিল দিনটা? কিন্তু কেউ জিজ্ঞেস করলো না। তখন তুমি কি করো? চুপ করে থাকো না। হঠাৎ করে রেগে যাও, বিরক্ত হও, কথা বলার ভঙ্গি বদলে যায়। কারণ তুমি আসলে ভালোবাসা চেয়েছিলে, কিন্তু সেটা পাওনি। আমাদের জীবনে অনেক সময় আমরা রাগ দিয়ে ভালোবাসা ঢেকে ফেলি। আমরা ভাবি ও তো বুঝবেই, কিন্তু সত্যি হলো কেউ মনের কথা না বললে বুঝতে পারে না। আরেকটা কঠিন সত্যি বলি, সব মানুষ সহ্য করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। তুমি ভাবো ও তো আমার, ও যাবে না। কিন্তু একদিন ও হয়তো আর কিছু বলবে না, চুপ করে দূরে সরে যাবে। আর তখন তুমি বুঝবে তোমার রাগটা আসলে ভালোবাসা না, ভালোবাসার অভাব ছিল। তাই আজ থেকে একটা জিনিস চেষ্টা করো, যখন রাগ হবে নিজেকে একটু থামাও, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি রেগে আছি, নাকি আমি কষ্ট পেয়েছি? যদি কষ্ট পাও তাহলে বলো, তুমি এটা করলে আমি কষ্ট পাই।
যদি ভালোবাসা চাও তাহলে বলো, আজ তোমাকে একটু বেশি দরকার। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না। ভালোবাসা মানে নিজেকে একটু নরম করা, অন্যকে একটু বোঝা, আর রাগের জায়গায় একটু যত্ন রাখা। শেষে একটা কথাই বলবো, যার উপর তুমি সবচেয়ে বেশি রাগ দেখাও হয়তো সেই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবো, তুমি তাকে হারানোর জন্য প্রস্তুত? রাগ কমাও, ভালোবাসা বাড়াও, কারণ মানুষ হারিয়ে গেলে অনুতাপ দিয়ে আর কিছু ফেরত পাওয়া যায় না। যদি এই কথাগুলো তোমার মনে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে জানাও তুমি কাকে সবচেয়ে বেশি রাগ দেখাও। আমি এম রফিক, আবার দেখা হবে নতুন কোনো অনুভূতি নিয়ে। ধন্যবাদ।